দর্শক আসসালামু আলাইকুম। আমরা রয়েছি হচ্ছে দিনাজপুর জেলার বিরল থানার মাশরাফি অ্যাগ্রো ফার্মে এবং দেখছেন এখানে বেশ কিছু গরু বাঁধা রয়েছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আর কথা বলবেন এই খামারের উদ্যোক্তা আমাদের রনি। রনি, ওয়ালাইকুম সালাম। খালি শুধু বকনা দেখছি। এই 2-3 দিন বকনা সংগ্রহ করছি। আচ্ছা, 2-3 দিন বকনা সংগ্রহ করছো? শুক্র শনি রবি সোম। আচ্ছা, কেন? বকনা ভাইয়ের চাহিদা ছিল। আচ্ছা, এগুলো কি হিসেবে দিচ্ছ আসলে? ঠিকা হিসেবে দিচ্ছে। ঠিকা হিসাবে। কমিশন 500 টাকা। কত টাকা কমিশন? 500 টাকা কমিশনে। 500 টাকা কমিশনে দিচ্ছ। তো ভাই কি এসেছিলে না? এর আগে তো আসছিল। এর আগে আসছিল। এখন তোমাকেই দায়িত্ব দিছে ভাই, একটু কিনে দেন নাকি? না, এইগুলো গরু যে দামে কিনছি আর যে দামে পাঠাচ্ছি, হ্যাঁ, আপনার এখন এই 4-5 দিন পরে এইগুলো গরু এখানে 5,000 টাকা করেই লাভ হবে। ধরেন 4-5 দিন পর। 4-5 দিন পর 7টা উঠলেই, হ্যাঁ, আজকে ধরেন 12 তারিখ না 11 তারিখ, হ্যাঁ। আজকে 11 তারিখ, আর বেশি দিন তো 17 দিন। 27-28 তারিখ ঈদ হইলে তো 14-15 দিন না, হ্যাঁ। তারপরে তো 7 উঠে যাবে। মানে এমনিতেই স্থানীয় ভাবে যারা কোরবানি দেয়, হ্যাঁ, এগুলো গরু তো বেশি দেয়। এগুলো গরু। আবার ধান উঠা শুরু করছে, হুম, যারা 90 জিরা ধান লাগাইছে 3500 টাকা বস্তা পাচ্ছে। 3700 3500-3700। 3700 টাকা আজকে বস্তা। আমি শুনলাম, আমি শুনেই তো টাসকে খাইছি 3700 টাকা বস্তা। তাহলে ওই জন্য ওরা টাকা সবার ঘরে ঢুকলে হ্যাঁ, সবাই তো কোরবানি দেওয়ার চিন্তা ভাবনা করবে। খুব এই জন্য মানে এগুলো গরু আমার পছন্দ হয়েছে খুব। মানে সব গরু সব লাল কালার, একবারে লাল কালার। হ্যাঁ, মানে সিং মাথা ভালো, হ্যাঁ। মানে একটা পারফেক্ট কোরবানির জন্য। কুরবানের জন্য পারফেক্ট। আর এই যেগুলো যাবে ওগুলো তো সব রোহিঙ্গাগুলো দিবে, তো ওকে টেকনাফে। উখিয়া যাবে। আচ্ছা আচ্ছা, তো দেখি আমরা এই যে গরুটা দেখছি, প্রথম যে গরুটা, কতটুকু ওজন হবে? 200 কেজি বডি ওয়েট ছিল, প্রতিটা গরু বডি ওয়েট আমি করছি টুকটাক করে। আচ্ছা, 200 কেজি বডি ওয়েট। জি জি জি। এটা 200 কেজি বডি ওয়েট ছিল বলতে এখন কি কমছে না বাড়ছে? বাড়ছে। সেটাই, বাড়ছে। তাহলে 200 কেজি কত পড়ছে এটা? 74,000 টাকা। 74,000 টাকা। এটা হচ্ছে 74,000 টাকা। সিং মাথা ভালো। হ্যাঁ, তারপরে এটা এটা বলছে আপনার 81,000। 81,000। এটার ওজন কেমন হবে? মাংস 10 কেজি। 110 10 কেজি। কেজি। এবার হাঁকাও বললো যে আপনার 3-10 কেজি। হ্যাঁ, বলার লাভ আছে? না, 150 কালে গাইলে হবে তখন। 110 কেজি। এগুলো তো ভালো কাট। হ্যাঁ, একদম বকনা শাহিওয়াল বকনা। 110 কেজি। তারপরে গরুগুলো লম্বা খুব। হ্যাঁ, 68,000। এটা 68,000। এগুলোটা সস্তা হয়েছে বুঝছেন? হ্যাঁ, 62,000। এটা 62। এটা হচ্ছে 62,000। ভালো করে তো গরুগুলো খাঁচা দাচার ভালো হচ্ছে। আচ্ছা, 62,000 ওই তোমার কমিশন 62.5। ধরেন ওনার 63-64 পড়বে। 63-64। মানে ধরেন গরু 3300 যাবে তো। হ্যাঁ, 33 গরুতে ধরেন খরচ 70 টাকা। হ্যাঁ। 55,000 টাকা গাড়ি ভাড়া। হ্যাঁ, রাখাল ধরেন 12,000 বা 13,000, দুটো রাখাল দেবে সুন্দর করে। হুম, 55 থেকে 68 মানে 70,000। 2,000 করে গরুর প্রতি খরচ। 2,000 টাকা পড়ে কিন্তু গরুটা অনেক ভালো পাবে। আচ্ছা, 62,000 ধরেন আরো 2,000 66,000 পড়লো। এই গরুটা আমাদের এখানে 72-73 বিক্রি হবে। 72 বিক্রি হবে। 4-5 দিন আগে হুম, আমার এখানে 72-73 এমনি ইজিলি বিক্রি হবে। আচ্ছা, এটা একটা গেল। তারপরে কই? তারপরে এই যে এখানে আছে এগুলো না, ওগুলো আচ্ছা, ওগুলো আড়িয়া সার। এই জন্য প্যাকেজ দিন বুঝছেন। হ্যাঁ, মানে বাইরে তো প্যাকেজ চায়, চাচ্ছে। অনেক প্রচুর চায়, কিন্তু দেওয়ার পরে কি করে আবার দাম দর শুরু করে দেয়। আচ্ছা, 80 টাকা 70-72 টাকা। হ্যাঁ। ওনার ধরনের সংগ্রহ করলাম, মানে আবার আমার কিছু দাম দর শুরু করে দেয়। এই জন্য তারপরে এইদিকে অর্ডারও আছে যাচ্ছে। এটা কত পড়ছে? এটা 69,000। এটা 69। ভালো করো, সব ভালো। এটা এই যে 69-এর মতো পড়ছে। এটাও লম্বা কি করবো, খানদানি করবো, একদম ফিটিং। এগুলো খুব মানে আমি কিনে মানে মন শান্তি, একটা স্যাটিসফাই থাকে না। হ্যাঁ, স্যাটিসফ্যাকশন থাকে। 69 করে কিরকম করবো সেরকম। হ্যাঁ, তারপরটা কতটুকু? এটা তো বকনা, একবার বকনা। মিডিল ক্লাস। হ্যাঁ, এটা 61,000। 61। হ্যাঁ, আচ্ছা, তারপরে এটা এটা ওটা আপনার 57,500। 57,500। গরুগুলা এটা মানে খায় নাই। না খাইছে যে কি হ্যাঁ, চেষ্টা করে খাচ্ছে না। মানে গৃহস্থ যে কি খাওয়াইছে, এখন তোমার কাছে আসে আর ওইভাবে খাচ্ছে না। না না, তারপরে এটা এটা
80,500। না না, এটা ওটা না, ওটা আছে আমার কাছে আবার। ওটা তোমার কাছে আছে? হ্যাঁ, ওটা দিতে পারবো। আচ্ছা, ওটা দিতে পারবা। আর এটা 80,500। দেখেন একদম দানা মাংস, দানা। হ্যাঁ, দামটাও অনেক লুজ। চামটা অনেক লোক। গরুটা দেখে মনে হয় মাংসটা দানা খুব। যে আসতে জায়গা এই গরুটার কত দাম এটা দেন। কখনো সব বিক্রি বলছি, বকনা সব বিক্রি। এটাও বলছি, এটাও বিক্রি কথা বলছি। আচ্ছা, ওটা বলতে রাখলাম টেস্ট হিসাবে যে পরে কত টাকা বেচতে পারি। বেচতে পারি। হ্যাঁ, এই যে 2-4 দিন আগে যদি বেশি দামে ভালো বেচতে পারি, লাভ হয়। হ্যাঁ। তাহলে এরকম 15-20 দিন আগে 20টা বকনা কিনে রেখে দেবো। আচ্ছা, কম দামে না, হ্যাঁ। 60-70 এর ভিতরে রাখছি, ওটা দিনে যাবো। আচ্ছা। আরো ওটা রাখছি নিজের কুরবানির জন্য। নিজের জন্য কুরবানি, ও নিজের কুরবানির গরু কেনা হয়ে গেছে? ঝকঝকে বকনা কিনে নিতে হয়ে গেছে। হয়ে গেছে। না তো দাম বেশি যায়। আচ্ছা, এইটা কিনছি তো সব কম দামে পেয়েছি। আচ্ছা, এটা এটা 62,000। 62,000। খুব ভালো, মানে গরুগুলো আসলে ভালো ভালো পাওয়া গেছে। চাহিদা মতো পাওয়া গেছে, যেরকম চাইছি ওরকম। সেরকম পাইছি। এটা হচ্ছে 62,000। দেখেন ফিটিং হয়। আচ্ছা, এখানে আবার থাকবে ওনার কাছে, জানেন 5-7 দিন আর ভিতরে আছে, বাসার ভিতরে আছে। বাসার ভিতরে আছে, বাইরে বাইরে বাঁধা আছে আরো ওই পাশে বাইরে 12-20। আচ্ছা, 30 ফিট তো ফাঁকা ফাঁকা করে বাঁধা ফাঁকা ফাঁকা করে বাঁধা আছে। আছে না। এখানে একটা, এটা কত পড়ছে রন? 68,000 পড়ছে। 68,000। আচ্ছা, তারপরে এটাও 68,000। এটাও 62,000। 62,000। এটা পড়ছে 69,000। কি গরু দিচ্ছে? 69,000। গরুটা দেখেন লম্বা, কালার আর ফিগার। হুম, না প্রত্যেকটা গরুর কালার ভালো। এটা দেখেন মাংস উঠানো গরু। হ্যাঁ, মানে প্রতিটা গরু সুন্দর, মানে মাংসটা আবার ভালো, কেন বাচ্চি গরু মাংসটা আলিয়ার মতো হবে। আচ্ছা, গায়ে গরুর মাংসটা হয় ঢিল হয়, টানতে হয়, বুঝলেন না? হ্যাঁ, যেটা বাংলা, আচ্ছা, যেটা সত্য কথা, যেটা হ্যাঁ। আমি আমার বংশটাই গরু, হ্যাঁ। আমার 4 বংশের গরু। হ্যাঁ, এজন্য ছোট থেকেই অভিজ্ঞতা হয়েছে। আচ্ছা। এই যে কোন ধরনের গরু কিনলে হ্যাঁ কেমন মাংস হবে? এই জন্য গরুটা কিনে আমি স্যাটিসফাই, পাঠাইও স্যাটিসফাই, হ্যাঁ, সব দিক দিয়ে আমার আলহামদুলিল্লাহ ভালো। তাহলে এগুলো এভারেজ 72,500। 72,500। এবার সে ভিতরে একটা গরু দেখতেছি। এই যে জি জি এখানে, জি, এখানেও তো আছে, শুয়ে এই আছে। সিরিয়ালে আছে লাইটটাতে। আচ্ছা, লাইনটা সর্বনিম্ন টোটাল সর্বোচ্চ কত দামের গরু আছে? 47,500 সর্বনিম্ন। সর্বনিম্ন 47,500। 500 আর সর্বোচ্চ সর্বোচ্চ 81,000। 81,000। আচ্ছা, এভারেজ মাংস কত করে পাবে গরুগুলোর? এভারেজ মাংসটা তো প্রশ্নটা তো কমন পড়লো না। আমি বলছি যে গরুগুলোর এভারেজ মাংস কতটুকু করে পাইতে পারে উনি? এতে পারে এখন গরু অনুযায়ী এভারেজ ধরেন 90 কেজি বা 100 কেজি। 100 কেজি করে পাবে, এই 90 কেজি থাকবে সেট বাদ দিয়ে। সেট বাদ দিয়ে? 100 কেজি বলা যাবে না, এই ছোট গরু আছে না, হ্যাঁ, বুঝলেন নাই? সেট বাদ দিয়ে 90 কেজি 90 থাকবে। কেজি থাকবে, 70 কেজি আর 100 কেজি থাকবে। তাহলে এরকম গরু যেগুলো 110 কেজি, হ্যাঁ, 100 কেজি। বললে 47 থেকে শুরু করে 81,000 টাকা পর্যন্ত গরু আছে। তো এগুলো টোটাল টোটাল গরু হলো আমি 33টা। টোটাল গরু হলো আপনার 33 পিস, হ্যাঁ। বুঝছেন? এটা আপনি প্রশ্ন করলেনই, হ্যাঁ, পেছায় পেছাইতে করেন প্রশ্ন। হ্যাঁ, আপনার হিসাব করি, ধরেন আপনার গরু 21,52,000 টাকা, হ্যাঁ, কিনা পড়ছে না 65,000 টাকা করে। 65,000 টাকা। আমি যে বলছি যে 90 কেজি হ্যাঁ। খারাপ বলি নাই, না। 7 লং 63, আবার সেটা তো থাকতেছে। হ্যাঁ। আগেও তো বলে আপনি যে 100 কেজি করে হবে। না না, কারণ আমার ভিডিওটা দর্শক দেখে, অন্তত আমার ভিডিওটা দেখে দর্শক বাজার যাচাই করে হাটে আসে, আমার কাছে না আসুক, হ্যাঁ। ওরা কাহারল ধরে, সেতাগঞ্জ ধরে, আমবাড়ি ধরে, খোঁচাবাড়ি ধরে, হ্যাঁ। আবার বাজারটা শুনে গিয়ে কেমন চলছে সেই হিসেবে ওরা ফিস্ট করে, টিকিট কাটে, টার্গেট করে। হ্যাঁ টার্গেট করে আসে আমার কাছে, যে আসতে হবে তা না, আমিও ব্যস্ত থাকি, হ্যাঁ। কোথায় আমার কাছে আসেও তো লাভ নাই। আমার তো সিরিয়াস দেওয়া লাগে, আমার গরু কিনা লাগে, হ্যাঁ। এজন্যই প্রশ্নটা করা ঠিক আছে। ঠিক আছে না? আমি কি খারাপ কথা বলছি? না। আমি হিসাব করে বার করলাম, 33 টাকা করে কত কিনা পড়ছে। হ্যাঁ, আমিও বললাম যে 90 কেজি করে বললাম, তাহলে এগুলো 110 কেজি। হ্যাঁ, আমার ওটা 80 কেজি 80 কেজি আছে। ফিক্সড করলে 90 কেজি। এবারে 100 কেজি তো বলে লাভ না নাই। না, কিছু কিছু আবার 70 কেজিরও গরু, হ্যাঁ, 47,000 টাকা হ্যাঁ, গরু তার আছে। বেশি কেজি না, না। সেই কারণে বললাম, মানে ওই কারণে করা। আর তো এই গরু তো আমি যখন বলি যে এগুলো গরু 650 টাকা করে কেজি, হ্যাঁ, না এগুলো 700 টাকা করে কেজি কিনা পড়বে, সেটটা থাকবে ওনার। সেটটা থাকবে। কলজি সবসা মাথাটা থাকবে। বর্তমান যেহেতু বাজার, এখন আরো বাজার বেশি হয়ে যাবে। যতদিন যাবে তখন বাজার কমার কোনো স্কোপ নেই। কমলে শুধু কমবে কাহারল খোঁচাবাড়ি, আমবাড়ি কমবে না। কমবে না। কাহারল খোঁচাবাড়ি কমবে, কেমন কমবে? 2 ঘন্টা কমবে। আমরা পাইকারা গরু কিনি 10টা, আমার 10টা গরু কিনা হবে, হ্যাঁ, আমার 10টা গরু কিনা, আমার সব পাইকারে গরু কিনা হয়ে যাবে, তখন তো আমাদের পকেটে টাকা থাকে না। না। আমরা ধরে কি গরুটা বেচা চিন্তা ভাবনা করি, ওই সময় 2 ঘন্টা দুইটা একটা গরু বেচতে বেচতে যাবে, ওই সময় কমে যায়, ওই সময় গরুটা কিনতে পারবে সেই লাভবান। 11টা থেকে 12টার মধ্যে, তাই গরুটা পত্তায় পেয়ে যাবে। 12টা 12 হইলে আর গরু আর হাত দেওয়া যায় না।
ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও। 01767 হ্যাঁ 301266। 60। ওকে, ধন্যবাদ। তো দর্শক, আমরা দেখলাম আজকে যে গরুগুলো চট্টগ্রামের উখিয়ায় যাবে, মানে কক্সবাজারের উখিয়া, আমরা সেগুলো তো গরুগুলো ভালো হয়েছে, ব্যবসা হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ঠিক আছে, ভালোভাবে ধন্যবাদ। যদি পৌঁছায় ওনার রিজিকে থাকে ইনশাআল্লাহ ব্যবসা হবে। ব্যবসা হবে। তো যাই হোক, দর্শক দেখলেন, যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।